চ্যাপ্টার 3 অনেকের কাছেই কঠিন লাগে, তাই অনেকে এই চ্যাপ্টারটা স্কিপ করার চিন্তা ভাবনা করতেছো। সো এই ভিডিওটা তাদের জন্য, বা যারা খুব ভালো পারো তাদের জন্য। তোমরা একটু শিওর হয়ে নাও যে তোমরা রাইট লাইনে আসলে পড়তেছো কিনা, বা রাইট জিনিসগুলো আসলে পড়ছো কিনা। আমি 2 গ্রুপের জন্য ভিডিওটা বলে দিব। কেন এই জিনিসটা জানা আসলে জরুরি সেটাও বুঝো। দেখো, তুমি যে জিনিসগুলোকে ইজি মনে করে পড়তেছো, যে চ্যাপ্টারগুলোকে, বা তুমি খুব ভালো পারো, তোমার ভালো এক্সপার্টিজ আছে, তো ওই চ্যাপ্টার থেকে যদি ডিফিকাল্ট কোশ্চেন দেয় বা প্রশ্ন ধরো যে ঘুরাইয়া দিল, সেক্ষেত্রে এই চ্যাপ্টারের জিনিসগুলো তোমাকে ব্যাকআপ দিবে। দেখা যাবে তুমি যে চ্যাপ্টারটা কঠিন মনে করে পড়ো নাই, বা তুমি পারো না দেখে পড়ো নাই, ওই চ্যাপ্টার থেকে সব থেকে ইজি কোশ্চেন দিছে, বা যেগুলো একদম ডিরেক্ট সূত্রের ম্যাথ বা খুব একটা ঘুরানো না, ওই ম্যাথটা দিয়ে দিছে। তো সেক্ষেত্রে এরকম যাতে না হয়, বা হইলে তুমি যাতে সার্ভাইভ করতে পারো, তার জন্য মূলত ভাইয়া এই ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, দেখো চ্যাপ্টার 3-তে এই অঙ্কটা যেটা ভাইয়া বানাইছি, এটা একটা জাতীয় অঙ্ক। তারপরে ঠিক এই টাইপের একটা অঙ্ক, এগুলো একই টাইপের, একই প্যাটার্নের অঙ্ক, একইভাবে সলভ করা হয়। তারপর হচ্ছে এই টাইপের অঙ্ক, একই সূত্র দিয়ে এগুলো সলভ করা হয় এবং একইভাবে। এরপরে দেখো এই যেগুলা আদর্শ। সো আমি যদি তোমাকে এক্স্যাক্টলি বোর্ডগুলো ভাইয়া বলে দেই, যে দেখো এই যে কুমিল্লা বোর্ড 24 সালে যে প্রশ্নগুলো আছে, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। তো প্রশ্নগুলো এরকম থাকে যে ধরো তুমি একটা পদার্থকে, ধরো আমি এখানে এই মোবাইল ফোনটা, ধরো এই কলমটা, ঠিক আছে, তো আমি বল দিছি, ও বলের কারণে কিছুক্ষণ চলবে, বাট এরপরে আমি ধরো ঠেলে ঠেলে নিয়ে আসছি, এর কারণে কিছু চলবে, এরপর আমি বল দেওয়া অফ করে দিলাম, এরপর আর কিছুক্ষণ চলে অফ হয়ে যাবে। তো আসলে কতটুকু দূর অতিক্রম করে সেটা আমাদেরকে বের করতে হয়। একই টাইপের এইটা, 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 তারপরে এই ম্যাথটা, দেন এই ম্যাথটা, তারপর হচ্ছে এই ম্যাথটা, এগুলো সব একই সূত্রের ম্যাথ, একই টাইপের ম্যাথ। সো এই টাইপের একটা ম্যাথ তুমি আইডিয়া নিয়ে যাবা এগুলো কিভাবে করতে হয়। কিছু না করো, কিচ্ছু না করো, অ্যাটলিস্ট আমি বলে দিই, এই যে সিলেট বোর্ড 2022, ঠিক আছে, সিলেট বোর্ড 2022 এই অঙ্কটা করে যাও। কিংবা তুমি একই টাইপের তো যে কোনো একটা করলেই হবে। তুমি চাইলে এই যে এখান থেকে ময়মনসিংহ বোর্ড 2023 এটাও করতে পারো এই টাইপগুলো বোঝার জন্য। কিংবা তুমি কুমিল্লা বোর্ড 24 করে যেতে পারো, একই কনসেপ্ট, একই কনসেপ্টের অঙ্ক। সো এই এক টাইপের ম্যাথ তুমি অবশ্যই দেখে যাবা, কারণ এগুলো হচ্ছে কি জাতীয় অঙ্ক এই চ্যাপ্টারের। ঠিক আছে, একদম সব থেকে ইজিয়েস্ট, তুমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে গেলেই হবে। তারপর দেখো ভরবেগ আর হচ্ছে গিয়ে সংঘর্ষ এই রিলেটেড ম্যাথগুলো থাকে। সো ভরবেগ আর সংঘর্ষ রিলেটেড ম্যাথ তোমাকে যেভাবে সলভ করতে হবে, তুমি হচ্ছে কি যে ভরবেগ ও গতিশক্তি কখন সংরক্ষিত হয়, কখন হয় না, কখন এটা স্থিতিস্থাপক, কখন অস্থিতিস্থাপক, এইটা আইডিয়াটা তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সো এই যে সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে, এই ভরবেগ রিলেটেড প্রশ্নগুলো তুমি দেখে যাওয়া, যেখানে মানে সোজা কথায় ভরবেগ আর গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি, এই টাইপের ম্যাথগুলো তুমি চাইলে দেখে যাইতে পারো, বা একটা দুইটা করে যেতে পারো। তারপরে যেটা আছে সেটা হইতেছে তোমার এই যে দেখো, তোমার বাধাদানকারী বলের মান, বুলেট তক্তার যে ইয়াগুলা থাকে, খুবই ইজি অঙ্ক, গতির সাথে মিক্স করা ওয়াইন কাইন্ড অফ। আর গতির সাথে এটা রিলেটেডই, কারণ ত্বরণ তো আগেই বলে, তাই না। সো ওই জায়গা থেকে তারপরে দেখো এই যে আরেকটা হচ্ছে কপিকলের অঙ্ক। সো কপিকলের একটা মানে অঙ্কটা আমি হচ্ছে একটাই করাইছি আমাদের টিম তাণ্ডবে, বাট কনসেপ্টটা দিয়ে রাখছি। সো খুব বেশি কপিকলের কনসেপ্টটা এই চ্যাপ্টারে জাতীয়। এরপরে ধরো মহাকর্ষ বিকর্ষ বল দিয়ে আসে, ওগুলো তুমি এমনিতেই পারবা, ওগুলো ইজি, ওগুলো একদমই ইজি। তো ডিপেন্ড করে কতটুকু ইজি বলতে কি কতটুকু ঘুরায়। যেমন ধরো আমি আরো একটা জিনিস বলে দিই, এটা ভাই পরে আসতেছে, আগে এই চ্যাপ্টার শেষ করি। সো এগুলো ইজি, এটা তোমরা একটু ট্রাই করে যাবা, এগুলো একদম ইজি। ঠিক আছে, সো এটা হচ্ছে ভাই 3 নাম্বার টাইপটা বললাম তোমাদেরকে, যে 3 নাম্বার টাইপটা করে যাবা। টোটাল 6টা টাইপের ম্যাথ করাইছি, তার মধ্যে 5টা তোমাদেরকে দেখে যেতে বলতেছি। দেন আরেকটা টাইপ হচ্ছে গিয়ে কপিকল, এটা চাইলে স্কিপ করতে পারো, বাট একটা দুইটা দেখে যাও, জাস্ট কনসেপ্টটা নিয়ে যাও কিভাবে কি হয়। তারপরে আসো গ্রাফের অঙ্ক, এই চ্যাপ্টার থেকে গ্রাফের অঙ্ক আসে, এই যে 23 সালে আসছে ঢাকা বোর্ডে, তারপর হচ্ছে দেখো এই যে দিনাজপুর বোর্ডে আসছে। সো এই যে এখানে তোমাকে ডিরেক্ট লেখচিত্র আঁকতে বলছে বল আর সময়ের, তো তুমি এই ধরনের প্রশ্ন ইউজ টু না। আর এটা আসছে দেখো অধ্যায় 2 এর সাথে মিক্স করে, এই যে 5 সেকেন্ড অতিক্রান্ত দ্রুত নির্ণয় করো। সো এই টাইপের আর কি, তো এই জিনিসগুলো তুমি একটু আইডিয়া রাখতে হবে। সো অধ্যায় 3 যারা স্কিপ করতেছো, ধরো তুমি কিছুই পড়বে না ভাই, এত কিছু করতে পারবো না, ওকে দেন তুমি কিচ্ছু পড়ো না, তাহলে একটা টাইপ পড়ো। যে ভাই আমি 5টাও পড়তে পারবো না ভাই, আমাকে জাস্ট একটা টাইপ মাস্টারি করতে পারেন, তাহলে যে এইটা। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো করো। আর যদি 2টা হয় তাহলে এইটা প্লাস ভরবেগেরটা। ঠিক আছে, এইটা প্লাস ভরবেগেরটা, এই 2টা টাইপ তুমি অ্যাটলিস্ট দেখে যাও। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে জাতীয় অঙ্ক, দেখা যাবে তুমি কঠিন মনে করে যেটা বাদ দিতেছো, ওইখান থেকে একদম যেগুলো সবাই কমন অঙ্ক ওগুলোই দিয়ে দিছে, মানে ইজিটা দিয়ে দিছে, যেগুলো সবাই পারে, প্রশ্ন ঘুরায় নেই। আমরা নর্মালি এই চ্যাপ্টারগুলোতে ভয় পাই, কারণ টাইপ অনেক এবং প্রশ্ন অনেক বেশি ঘুরায় দেয়, দ্যাট ইজ আমরা ভয় পাই করতে গেলে। ঠিক আছে, বা একটু বড় লাগে যে সংরক্ষণশীলতার নীতিগুলা, ওইটা আসলে অঙ্ক ইজি, সূত্রগুলা বসায় মান বসায় করতে গেলে ক্যালকুলেশনটা একটু বড় হয়, বাট ম্যাথ তো ইজি। সো এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, ধরো আমরা যখন একই টাইপের ম্যাথ বারবার করাই, তখন দেখা যায় ভাই মানে সিস্টেমটা তো ইজি, বাট বারবার মান বসায় করতে করতে অনেক টাইম লাগে।
বাট ইট ডাজেন্ট মিন যে ক্লাস অনেক বড়, অনেকক্ষণ পড়তে হবে, বাট জাস্ট ক্যালকুলেশনের টাইম লাগে আর কি। সো ওইটাও তোমার প্র্যাকটিসের থ্রুতে ইজি হয়ে যাওয়ার কথা। সো এটাই আমি বলবো, চ্যাপ্টার 3 যারা বাদ দিচ্ছ, অ্যাটলিস্ট ভাই এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, তার হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি, অর্থাৎ ভরবেগ গতিশক্তি সংরক্ষণশীলতা, আর হচ্ছে যে ঘর্ষণের যে অঙ্কগুলো আছে ঘর্ষণ রিলেটেড, বস্তু কত দূর গিয়া থামছে, আর কত দূর যাবে, উদ্দেশ্য সফল হবে কিনা, এই রিলেটেড ম্যাথগুলো অ্যাটলিস্ট দেখে যাও। আশা করতেছি হয়তোবা যদি তোমার কপালে শনি থাকে তোমাকে ভালো ব্যাকআপ দিবে ভাই, ইনশাল্লাহ। দিস ইজ দ্য থিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টাটা।